তো তুমি ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তুমি ক্লাসটা দেখার পরবর্তীতে বোর্ড প্রশ্নগুলো তুমি নিজে নিজে গ্যারান্টি সহকারে তুমি সলভ করতে পারবে, এবং আজকের ক্লাসটা যদি করতে পারো তাহলে তুমি আরেকজনকে এই ক্লাসটা শিখাতে পারবা। তো আমি তোমাদেরকে বেসিক থেকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যতগুলো অঙ্ক আছে 4.1-এর এবং বোর্ড প্রশ্নের মধ্যে যে যে প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব সম্পূর্ণ ক্লাস জুড়ে। তো নবম শ্রেণী এবং দশম শ্রেণী এবং এসএসসি ক্যান্ডিডেট যে ভিডিওটা দেখো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমার ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে দিবা, ঠিক আছে? তো সূচকের 4.1-এর অঙ্ক করতে গেলে সর্বপ্রথম হচ্ছে স্যার আমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট জানা দরকার, ঠিক আছে? বেসিক তোমার ফাউন্ডেশন যদি দুর্বল থাকে তাহলে তুমি কিছুই জানবা না। ধরো এটা এ আর এটার উপর একটা সংখ্যা আছে, এটাকে পাওয়ার বলে, ঠিক আছে? তো এটাকে সাধারণত কি বলা হয় এটা তোমাকে জানতে হবে স্যার। এটাকে বেস বা ভিত্তি বলে, এটাকে বেস বা ভিত্তি বলে, আর এটাকে পাওয়ার বা ঘাত বলে, পাওয়ার বা ঘাত। তো সূচক মানে ঘাত, সূচক মানে আমাদের ঘাতের অঙ্ক, ঠিক আছে? তো এইখানে আমাদেরকে কি করতে হবে স্যার? এখানে আমাদেরকে মেইন কথা হচ্ছে যে আমাদের গুণফলের কিছু সূত্র। ধরো আমি তোমাকে যদি বলি 2^5 ইন্টু 2² কয়টা এখানে, তো তুমি কি করবে? 2 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো এইভাবে গুনবে 1 2 3 4 5 6 7, ঠিক না? তো এইভাবে গুনলে তো আর হবে না, তোমাকে কি করতে হবে? একটা সূত্র আছে সূচকের, একটা a⁴m যদি বেস একরকম হয়, বেস যদি একই রকম হয় তাহলে বেস দুটি থাকে আসবে কয়টি? একটি, m+n। যদি একাধিক বেস থাকে সেমভাবে, যদি a⁴m a⁴n a⁴l থাকে, যদি l থাকে তাহলে বেস আসবে এখানে m+n+l। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের যদি এরকম কোনো অঙ্ক দেয় হয় তাহলে আমরা কি করব? এখানে বেস এখানে একটা বেস দুটোর থেকে আনবো একটা, সাইড যোগ সাইড, তাহলে আমাদের সাইডে যোগ করলে 8 হয়ে যায়। ক্লিয়ার? তো এখানে আমাদের গুণফলের সূত্রটা সম্পর্কে জানা গেল। তাহলে এবার যদি আমাকে দেওয়া হয় 2^10 আর 2^5, তাহলে এটা কীভাবে করব? তো এখানে কি আবার আমি কি 2 10টা লিখবো? এইভাবে 2 কি 10টা লিখবো? আবার এইভাবে 2 কি 5টা লিখবো? তারপরে কাটাকাটি করব? তো আমাদের এটা করার প্রয়োজন নেই। আমরা আরেকটা ফর্মুলা দেখি, a⁴m ডিভিশন a⁴n, যদি বেস একরকম হয় পাওয়ার বিয়োগ হবে a⁴m-n। তাহলে দেখো এখানেও বেস 2 এখানেও বেস 2, তাহলে আমাদের পাওয়ার এখানে দুটার থেকে আসবে কয়টা? একটা 10 - 5, তাহলে আমাদের এখানে থাকবে 2^5। তো আমরা গুণেরটাও জানতে পারলাম, ভাগেরটাও জানতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এবার আমাদের কাজ শুধু আর একটা, সেটা হচ্ছে a⁴0 উপরে যদি মান থাকে এটা 1 ধরে নেবে, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। a⁴0 এর মান কত? 1। আর এই ইনভার্স যদি n থাকে তাহলে ইনভার্সের কারণে 1 দিবা, আর এখানে যা আছে তা বসাই দিবা। যদি এখানে 2^5 থাকতো স্যার, তাহলে ইনভার্সের কারণ 1, এখানে যা আছে তা বসাই দিছি। যদি এখানে 3^4 থাকতো স্যার, ইনভার্সের কারণে 1, এখানে যা আছে তা বসাই দিছি। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আরেকটা a⁻n ইকুয়াল 1/a⁴n, আর a⁴0 মান সবসময় হয় 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবসময় মনে রাখবা রুট বর্গমূলের মান হচ্ছে হাফ, আর বর্গমূলের ভিতরে যা থাকবে তাই হচ্ছে তার মান 1/3। যদি এখানে ফি কিউ থাকে তাহলে তার মান হচ্ছে 1/ফি কিউ। তাহলে আমাদের এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে স্যার, সবগুলো সূত্র আমরা আলোচনা করে ফেলছি। এখন আমাদের 7.1-এর 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। সেটা হচ্ছে তোমার 7³ 7^3 আর হচ্ছে 3 × 3^4। তো দেখো স্যার এখানে বেস একটা, এখানে একটা, মোট দুটা থেকে কটা আসবে? একটা আসবে, তো 7। এখানে 3 ± 3, এখানে 3, এখানে পাওয়ার মানে 1 আছে, 1 ± 3। তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি স্যার কি প্লাসে মাইনাসে মাইনাস, 3 - 3 3 1 প্লাসে মাইনাসে -3। তাহলে এখানে স্যার কই থাকবে 7^0 3 × 2।
তাহলে স্যার 7^0 মান কত 1, 3 ইনভার্স 2 মান কত 1/3 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 তারিখে 9, 9 একে 9 অ্যান্সার। কি কঠিন? কোনো কঠিন না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তার পরবর্তী 2 নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। তো 2 নাম্বার অঙ্কটা কীভাবে সলভ করে দেখি। 2 নাম্বার অঙ্ক আমাদেরকে বলছে ঘনরুট 7 স্কোয়ার, এটার নাম কি ঘনরুট 7 স্কোয়ার। অঙ্ক শিখতে হলে অঙ্ক বলতে হবে, প্রশ্ন বলা শিখতে হবে। ঘনরুট 7 স্কোয়ার, ঘনরুট 7 √7। তো স্যার এখানে কি করব, তাহলে আমরা এখানে 7 স্কোয়ার লিখব, ঘনরুটের মান কত স্যার 1/3, তারপরে আবার ঘনরুটের মান আমরা বসিয়ে দিব স্যার 1/3। তাহলে আমাদের কাজ √7 যেভাবে আছে এভাবে রাখলাম। তো 7 2 একে 2/3, আবার 7 1/3, আবার √7। তো স্যার এখানে কি করব আমরা, এখানের কাজ হচ্ছে স্যার এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে আমাদের বেশ দূরের থেকে একটা আসবো 2/3 প্লাস 1/3, তারপরে আবার √7। তাহলে এখানে 7 লসাগু 3, 2 + 1 √7, তারপরে 7 3/3 কাটাকাটি √7। তাহলে একটা 7 থেকে √7 বাইর হয় কয়টা স্যার 2টা, তাহলে √7। তাহলে এটা কাটা, তাহলে আমাদের √7 অ্যান্সার। আশা করি 2 নাম্বার বুঝতে পেরেছো। তো 3 নাম্বার অঙ্কটা আমরা কীভাবে করব সেটা আমরা এখন দেখব। তো 3 নাম্বার অঙ্কটা আমাদের কাজ হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তারপর হোল ইনভার্স 1। তো স্যার কী করব আমরা, এই ইনভার্স এনের সূত্র কি 1/n, ঠিক আছে, এটা ব্যবহার করব। তো 2 ইনভার্স 1, তাহলে ইনভার্সের কারণে 1 2 প্লাস ইনভার্সের কারণে 1/5 হোল ইনভার্স যেভাবে আছে এভাবে। তার লসাগু জোর বেজোর 5 দুগুণে 10, 2 দ্বারা 10-এর কি দেবো স্যার 2 দ্বারা 10-এর ভাগ দিব, হর দি ভাগ লব দি গুণ। তাহলে 2-র নাম তো 10-এর মধ্যে কয়বার যায় 5 বার, তাহলে 5 একে 5, তারপর আবার 5-এর নাম তো 10-এর মধ্যে কয়বার যায় স্যার 2 বার, তারপরে 2 একে 2, তারপরে হোল ইনভার্স। তো এখানে কি করব স্যার 10/7 লিখে দিব অ্যান্সার, মানে ইনভার্সটা উল্টে গিয়েছে। তো আমরা 3 নাম্বার অঙ্কটা খুব সহজে করে ফেললাম। তারপর হচ্ছে 4 নাম্বার অঙ্কটা আমরা করব এখন। 4 নাম্বার অঙ্কটা করব। তো এইগুলো কিন্তু বাচ্চারা পারে না, বাচ্চারা আসলে হচ্ছে যে খুবই বোকা, পড়াশোনা তো করে না, শুধু ফাঁকিবাজি। দেখো 2 1/a প্লাস 3 1/b হোল ইনভার্স 1। তো এখানে কি করবো স্যার, এখানে অধিকাংশ স্টুডেন্ট, আমি যে অফলাইন বাচ্চাদেরকে পড়াই তারা পারে না গুণফলগুলা। এখানে কার সাথে গুণ হবে, হ্যাঁ আমি দীর্ঘ একটা হাই স্কুলে 4 থেকে 5 বছর শিক্ষকতা করছি, অফলাইনে 6 থেকে 7 বছর বাচ্চাদেরকে পড়াইতেছি। বাচ্চারা সাধারণত ক্যালকুলেশনে এত উইক বলার বাইরে, তারা সলভ করতে পারে না, তারা প্রবলেম সলভিং অ্যাবিলিটি নেই, তাদের থিঙ্কিং চিন্তা নাই। তো তোমরা সাধারণত বড় হয়ে যে কী করবে আল্লাহ মাহবুব জানে। দেখো পৃথিবীটা খুব কঠিন, এই পৃথিবী খুবই স্বার্থপর। দিন শেষে তুমি ছাড়া এই পৃথিবীতে তুমি ছাড়া তোমার পাশে কেউ থাকবে না, একমাত্র আশ্বাসটা তোমাকে সাহায্য করতে পারে, এতটুকু, আর কেউ তোমাকে সাহায্য করতো না। একটা সময় আসবে তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার যদি 24 থেকে 25 বছর কখনো হয়, তখন দেখবে যে পৃথিবীটা কতটা স্বার্থপর। তোমার আপন রক্তের মানুষ যেগুলোর সাথে তুমি যার কারণে তুমি তোমার সময় ব্যয় করছো, ঠিক আছে, তুমি তাদের পিছনে তোমার অর্থ দিছো, শ্রম দিছো, তুমি তাদের পিছনে পরিশ্রম করছো, হ্যাঁ তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছো। তোমার একটা সময় তারা সাপোর্ট দিবে না। তোমার যখন সাপোর্ট দেওয়ার সময়, তোমার যখন একটু মানুষের হেল্প, মানে ওই মানুষ থেকে একটু হেল্প পাওয়ার দরকার, তখন তোমাকে হেল্প করতে পারবে না, তোমাকে হেল্প করবে না, কেউ করবে না। দিন শেষে তোমার পথ তুমি তৈরি করতে হবে। হ্যাঁ তুমি যদি আজ ফ্যামিলি ছোট হয়ে থাকো, বড়রা এক সময় হচ্ছে যে তাদের সংসার ধর্ম হয়ে যায়, তাদের বউ বাচ্চা নিয়ে তারা জীবন অতিবাহিত করে, তারা তাদের ফিউচার তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তোমার ভবিষ্যৎ তুমি দেখতে হবে ভাই। হ্যাঁ তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনা তোমাকে একসময় কাজে লাগবে। এই যে ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, যে আমি যদি ওই সময় স্কুলে টিচিং না করাইতাম, বাচ্চাদেরকে না পড়াইতাম, তাইলে হচ্ছে যে আমি অফলাইনে কখনো হচ্ছে যে কোচিং সেন্টার দিতে পারতাম না, বা অফলাইনে বাচ্চাদেরকে পড়াইতে পারতাম না।
হ্যাঁ, নিজের ইনকাম সোর্স বলতে নিজে চলার যে একটা খরচ, ওই খরচটা আমি নিজে আনতে পারতাম না। এই যে তোমাদের সামনে ভিডিও ক্রিয়েট করতেছি, এটাই আমার একটা সৌভাগ্যের ফল। আমি যদি ওই সময় তোমাদের এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাসটা যদি না করতাম, তাহলে আমার আজ খুব মানে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। এমন একটা সময় আসলো যে হ্যাঁ, তোমার প্রিয় মানুষ তোমাকে ছাইড়া চলে যাবে, তোমার 25 বছর বয়স, তোমার প্রিয় মানুষ তোমাকে ছাইড়া চলে যাবে, তোমার ভাই বোন তোমাকে কেউ সাহায্য করবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমাকে হ্যাঁ একটু সাপোর্ট দেবে না যে হ্যাঁ এটা কর। তুমি কি করবা করো, নিজের নিজের টাকা পয়সা অর্থ সম্পদ নিজের গুলা দিয়া করো, কেউ তোমার হেল্প করবে না। তো তোমার একটা অ্যাডভান্টেজ সময় 18 থেকে 20 বছর বা 23 বছর তুমি নিজে পড়াশোনা করো, নিজের পিছনে সময় ইনভেস্ট করো। সবসময় মনে রাখবা পরিবারকে সাহায্য করবে, এমনভাবে সাহায্য করবে না যে সাহায্য করার কারণে তুমি নিজের জন্য কিছু করবে না। তুমি নিজের জন্য কিছু কইরা পরিবারের সাহায্য করবা, ভাইকে সাহায্য করবা। আর কখনো কখনো তোমার জমানো টাকা ভাইদের হাতে তুলে দিবা না, ভাইয়ের হাতে দিবে না। সে এই টাকার মর্ম বুঝবে না, সে একজন অকৃতজ্ঞ, সে কৃতজ্ঞতা কখনো প্রকাশ করবে না যে আমার ভাই আমাকে যে লাখ লাখ টাকা দিছে, 2 লাখ 3 লাখ টাকা দিছে, এটা যে অনেক কষ্টে অর্জন করা ফল আমার হাতে দিছে, এটা সে কখনো কৃতজ্ঞ হিসাবে নেবে না। সে একজন অকৃতজ্ঞ হিসাবে একদিন বলবে যে তুই আমারে কি হেল্প করছস, আমাকে কি কখনো সাহায্য করছস। তো এরকম কাজ, বোকামের কাজ কখনো করবে না। যে নিজের যদি স্টুডেন্ট বয়সে টিচিং করো, স্টুডেন্ট পড়াও, তাহলে কখনো তোমার নিজের জমানো টাকা ভাইয়ের হাতে তুলে দিবে না, ভাইয়ের থেকে চাইতে পারবে না। চাইতে গেলে হচ্ছে সম্পর্ক নষ্ট হবে, ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন নষ্ট হয়ে যাবে। যে ভাই কৃতজ্ঞ না, যে ভাই অকৃতজ্ঞ, সে ভাই থেকে দূরে থাকবা, সে ভাইয়ের কাছে যাওয়ারও দরকার নাই। হ্যাঁ, তুমি যাইবা না, দেখবে না, তোমার কোনো খোঁজ খবরে নিত না। তুমি খাইছো নাকি মরে গেছো না বাচ্চা আছো না তোমার পকেটে আছে না না আছে, এ খোঁজ খবর নিত না। তো ভালো করে পড়াশোনা করো। আমি আমার এই স্টুডেন্টকে সবসময় বলতাম যে পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। দিন শেষে দেখলাম যে আমার এই উপায় নাই, আমি যদি পড়াশোনা নাই করতাম তাহলে আমার অবস্থা খুবই শোচনীয়। হয়তো এই মুহূর্তে আমি নিজের জীবনটা চালাতে পারতাম না। এখন তো হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার যে একটা আকাঙ্ক্ষা, যে একটা ইচ্ছা, ওই ইচ্ছার কারণে ক্লাস করাইতেছি বা নিজের সময়টা কেটে যাচ্ছে, নিজের কাছে হচ্ছে যে খারাপ লাগাটা দূরে আছে। তো একমাত্র তুমি, তোমার সবচেয়ে আপন হচ্ছে তোমার স্রষ্টা আর তুমি। এই তোমার স্রষ্টা তুমি মিলিয়ে যতটুকু করতে পারো পৃথিবীতে, ততটুকু তুমি সন্তুষ্ট অর্জন করো। মানুষকে খুশি করানো, যে খুশি করাতে যাইও না, মানুষকে খুশি করাতে গেলে ওইখানে কষ্ট পাবা। তোমাকে কখনো তারা স্বীকৃতি দিবে না যে তুমি তাদের জন্য কষ্ট করছো। হ্যাঁ, ওনারা বলবে যে আমার জন্য কষ্ট করে নাই, সংসারের জন্য কষ্ট করছে। ঠিক আছে, মানুষ খুবই অকৃতজ্ঞ। তো এখানে দেখো অনেক কথা বলে ফেলছি, মনের মধ্যে দুঃখ কষ্ট ছিল, তো এই কারণে বলে ফেলছি ভাই ক্লাস এই মনোযোগ। এখানে 2 সাথে 1 গুণ, 2 1 2 বাই এ প্লাস 3 1 3 বি, তার হচ্ছে হোল ইনভার্স 1। এবার হচ্ছে যে এখানে লসাগু এ বি, এর সাথে এ বাদ, তাহলে 2b প্লাস বির সাথে বি বাদ 3a হোল ইনভার্স 1। তাহলে এটা ইনভার্স উল্টে দিবা, এ বি 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। স্কোয়ার ভি, বি একে বি বাই হচ্ছে স্কোয়ার, আর উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো আর কাজ হচ্ছে এখানে স্যার এ স্কোয়ার বাই বি ভগ্নাংশ। তো ছোটোবেলা আমরা বলছি না, বাঘ থাকলে গুণে গেলে কি হয়ে যায়, সংখ্যা উল্টে যায়, হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। তাহলে স্কোয়ার বাই বি হোল স্কোয়ার। তাহলে এখানে এখানে একটা, মোট কয়টা স্যার, মোট হয়ে হচ্ছে এখানে 2টা বেস, 2টার বেস পাওয়ার 2 2 যোগ করলে 4, বি 2টা যোগ করলে স্কোয়ার, উপরে হোল স্কোয়ার। আর যদি এটা হিসাব করি 4 2 8, 2 2 4, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, ঠিক না? তো 6 নম্বর অঙ্কটা দেখি যে কি মহাবিপদ দিছে আমাদের, পারমাণবিক অস্ত্র দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা সফল করতে পারি কিনা দেখা যাক। হ্যাঁ, ওরে বাপরে বাপ ভাই, এত কঠিন অঙ্ক, এগুলা কিভাবে করবো গো, বাপরে বাপ। এখানে রুট ওভার দিয়ে রাখছে স্যার, এটা কিভাবে সলভ করবো, এটা তো সম্ভব না আমাদের পক্ষে অ্যাজ এ নিউ স্টুডেন্ট।
মনে মনে এইসব চিন্তাধারা। সে যখন এই অঙ্কটা দেখেছে মনে ভয়ে ভীতি শেষ, এটা সলভ করবে কীভাবে? দেখো তোমার যদি বেসিক থাকে তুমি অঙ্কগুলো খুবই খুবই সহজভাবে করতে পারো। দেখো যদি তুমি নবম শ্রেণীতে থাকো, দশম শ্রেণীতে থাকো আর এসএসসি ক্যান্ডিডেট, তুমি তো পাক না, তুমি তো বুঝবা, তুমি পারবা, ঠিক আছে? তো √1/x y, ঠিক আছে, ইনভার্স 1/y z, 1/z x। তো কাজ কি স্যার? এর পরের লাইনের কাজ কি? সবসময় মনে রাখবা, এই যে পরের লাইনটা আমি করবো না, উপরের লাইন থেকে নিচের লাইনটা করবো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে আমার কাজ কি? ওয়াইয়ের সাথে একের গুণ, শেষ। ওয়াই একে ওয়াই, এটা যেমন আছে এমনে, জেড একে জেড, যেমন আছে এমনে ওয়াই, আবার এক্স একে এক্স, যেমন আছে এমনে। এবার স্যার এটাও √, এটাও √, এটাও √, তো তিনোটার একটার ভিতরে ঢুকাই দিই আমরা, ঠিক আছে? একসাথে বসবাস করুক, হ্যাঁ, আমরা একসাথে বসবাস করতে পছন্দ করি, একসাথে বসবাস করে দিলাম তাদেরকে। এইবার একসাথে বসবাস করলে কি হয় স্যার? একসাথে একটা ফ্যামিলিতে থাকলে বেশিরভাগ কি হয়? ঝগড়া, কাটাকাটি, মারামারি, হানাহানি, হ্যাঁ, ঝগড়া, বিভেদ, রাগ, ক্ষোভ, কত কিছু না। এই যে কাটাকাটি, একসাথে আছে এক ফ্যামিলিতে, সব কাটাকাটি করে শেষ। তাহলে √1, তাহলে √1 এর মান 1, শেষ। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের জন্য সুপার 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 অঙ্ক, যেটা আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এটাকে স্যারের নাম দেবো কি জানো? এটাকে নাম দেবো স্যার হচ্ছে যে, কি নাম দেওয়া যায়? আমি তো ভুলে গেছি, কি নাম দেওয়া যায়? সেটার নাম হচ্ছে যে বারবার আসে পরীক্ষায়, ঠিক আছে? দুর্বল স্টুডেন্টের সবচেয়ে বেশি এনিমি, তোমাদের শত্রু। এটা হচ্ছে তোমাদের শত্রু, এটা তোমাদের বারবার অ্যাটাক করবে তোমাদেরকে পরীক্ষার মধ্যে। তোমরা ভুল করে আসলে নাম্বার হারাইবা। তো এটা ভুল করার কোনো মানে ইস্যু না, এটা খুবই সহজ অঙ্ক। তো দেখো কিভাবে করা লাগে। আসলে আমি বলি সহজ, কিন্তু বাচ্চারা বুঝে কিনা আমি সঠিক জানি না। প্লাস আছে, এটা আমরা বেসটার ভাঙিয়ে লিখছি 2n + 4 না, তাহলে 2n 2/4। দেখো বেস দুটোর থেকে একটা আনলে পারা যোগ হয়ে যায়, ঠিক না? -4, এটাও সেমভাবে 2n আবার 2 1, তো এখানেও সেমভাবে 2n 2² ভাগ হচ্ছে 2। তো এখানে স্যার 2n আছে, 2n, এখানে 2n, তো কমন নাও। একই রকম যদি ওই পাশে সংখ্যা থাকে তাহলে কি নিব স্যার? কমন নেব, ঠিক আছে? তাহলে 2/4 -4 2, আবার 2n, তারপর হচ্ছে 2² ভাগ 1/2। তারপর হচ্ছে এটার সাথে এটা কাটা, 16 7 দুগুণে 8, তারপর এখানে নিচে থাকে 2 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, কাটাকাটি করছে। 16 তে 8 গেলে স্যার কত থাকে? 8 থাকে। এইবার 7 দুগুণে 8, আমাদের অ্যান্সার হচ্ছে 4। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় জন্য? এসএসসি এক্সামের জন্য, তারপর হচ্ছে যে হাফ ইয়ারলি এক্সামের জন্য, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে ফাইনাল এক্সামের জন্য। খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে এটা, হ্যাঁ, স্টার মার্ক, তোমরা ভালো করে শিখে নিবা, ঠিক আছে? তার পরবর্তীতে 8 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে তার যমজ ভাই, মানে তারা একই রকম, যমজ ভাই একই রকম, এটা যে এরকম সেটা ওই রকম, একই কমন, পরীক্ষা আসবেই 8 নাম্বার, ঠিক আছে? 3m + 1, 3m, তারপরে -m - 1 ডিভিশন, এটা ভাগ, তারপর হচ্ছে 9m + 1, তারপর হচ্ছে 3m - 1 m + 1। এই স্যার কীভাবে করবো? মহাবিপদ, আপনি খালি বিপদ সামনে না দেন, সমস্যা একটার পর একটা। তো সমস্যায় তো সলভ করা লাগবে না, সমাধান করা লাগবে। দেখো না কীভাবে করা যায়। প্রথম কাজ হচ্ছে স্যার বেসগুলো সব একরকম করবো, ঠিক আছে? তো এটা যেভাবে আছে এভাবে রাখিয়ে দিলাম। এটা গুণ করলে করতে পারো, m গুণ দিলে m² - m একে m, ভাগের ভাগ, 3 × 3 = 9, m + 1, এখানে a + b * b² - b² বসাই দিছি। তাহলে এখানে স্যার যেভাবে আছে এভাবে রাখলাম, কোনো কিছু ধরলাম না, সব সুখে আছে। এখন এখানে এবার একটু বেজাল লাগাই করি, 2m + 2 একে 2, ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ করে দিচ্ছি, একটা বেজাল
দিয়ে দিয়েছি। ভেজাল হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা একটু কষ্ট করে নেবে, ঠিক আছে। এরপর 3m স্কোয়ার মাইনাস 1। এইবার দুই বন্ধু দেখতে একই রকম, বেস দুইটা একরকম হলে কয়টা আসে স্যার? একটা আসে, ঠিক আছে। তাহলে বেস দুইটা একই রকম, একটা m+1 ডিভিশনের সময় বিয়োগ m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, আবার ডিভিশন, বেস দুইটার থেকে কয়টা আসবে? একটা, 2m প্লাস 2 তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার এখানে বেস আছে কয়টা আছে? দুইটা, দুইটার থেকে আসবে একটা, এখানে m একটা, এখানে m একটা, মোট কয়টা আছে? দুইটা। তাহলে প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এবার আবার প্লাস সরি বি বসানো আছে, মাইনাস দিয়ে দিব 2m প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, কাটা 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 কাটা, তারপরে প্লাস 1-এর সাথে এটা কাটা, তাহলে 3/2, 3/2, তো 3/2 হচ্ছে 1/3², 1/9, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কটা মোটামুটি করা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আমাদের সব পরীক্ষা আসে। তো প্রিয় শিক্ষার্থীরা শোনো, সবসময় একটা কথা মনে রাখবে, তোমার যখন 18 থেকে 20 বছর, 18 থেকে 20 বছর তুমি তখন হচ্ছে ইনকাম করা শুরু করবা, ঠিক আছে। তখন থেকে ইনকাম করা শুরু করবে, যদি তুমি তখন থেকে ইনকাম করা সোর্স না বাইর করো, তাইলে হচ্ছে যে ভাই তুমি একটা সময় কিছু করতে পারবা না। হ্যাঁ, তুমি টোটো কোম্পানি হইবা। 18 থেকে 20 বছর থেকে তুমি যা শুরু করবে না, তা হচ্ছে তো তোমার লাইফের একটা ফাউন্ডেশন হয়ে যাবে। দেখো আমি কিন্তু ইন্টারমিডিয়েট আমার কত বছর বয়সে? 20 বছর বয়সে শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তখন আমি চিন্তা করছি, আমাদের করোনার সময় আমরা সাধারণত হচ্ছে যে অটো পাস স্টুডেন্ট, তো অত ভালো পড়াইতে পারি না। তো আমি চিন্তা করছি আমি কি করতে পারি, কি করলে আমি আমার অসুস্থ মায়ের সেবা করতে পারবো। আমার আম্মু সবসময় অসুস্থ থাকতো, ডায়াবেটিস, প্রেশার রোগী, তো তোমার মেডিসিন বা ডাক্তার দেখা সাক্ষাৎ করার জন্য। তো আমি এক যে ছেলে হিসেবে তো বড় হয়েছি যে আমার কি করা যায়, আমি কি করলে আমার মার একটু সেবা করতে পারি। তখনই হচ্ছে যে বিভিন্ন কাজে জয়েন দিছিলাম। ধরো হচ্ছে স্যানিটারি কাজ, তারপরে হচ্ছে যে তোমার স্যানিটারি কাজে মেবি আমি গেছি, তো আমি 2-3 দিন গেছি। তো ওইখানে আমার দেখছি যে আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। আমি ছোটোবেলা থেকে টিউশনি করাতাম, তখন আমি মনে মনে চিন্তা করি না আমি টিউশনি করাবো। তখন আল্লাহর রহমতে আমি কিন্তু মানে যেহেতু নিয়ত করছি আমি টিউশনি করাবো, তো আমি হচ্ছে একজনের মাধ্যমে 3টা টিউশনি বা 4টা টিউশনি একটা বাড়িতে পেয়েছি। তো ওই বাড়িতে টিউশনি করতে করতে মেবি 10টা টিউশনি আমার হয়ে গেছিলো। তো আমি ফার্স্ট টিউশনির টাকাটা আমার আম্মুর হাতে দিয়েছিলাম যে আম্মু ধরেন আমি ডাক্তার দেখান এটা দিয়া। আমি ওই সময় দায়িত্ব নিয়েছি 20 বছর বয়সে। বিশ্বাস করো, আমি ওই টিউশনি সিদ্ধান্ত নেওয়াতে আমার মানে টিচিং প্রফেশন আমাকে আমার লাইফে এত বিপদ থেকে উদ্ধার করছে যে অন্য কোনো প্রফেশনে থাকলে আমি জীবনে ওই সব প্রতিকূলতা থেকে উদ্ধার হইতে পারলাম না। অনেক বড় বড় প্রতিকূলতা থেকে উদ্ধার হয়েছে। তখন আমি আমার স্টুডেন্ট এলাকাতে পড়ানোর কারণে হচ্ছে যে আমি একটা স্কুলে জব নিয়ে আনিছি। মানে আমি যে স্কুলে পড়াশোনা করছি, যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, ওই স্কুলে হচ্ছে যে আমি শিক্ষকতা করা শুরু করছি। মানে ম্যামের সাথে কথা বলে যে ম্যাম আমি আপনার স্কুলে ক্লাস করাবো, আমি তো বাড়িতে এমন অনেক স্টুডেন্ট পড়াই, আপনারও ক্লাস আমি করতে পারবো। তখন 2022 সালে আমি স্কুলে জয়েন দিছি। তো আল্লাহর রহমতে ওইখানে 4 বছর শিক্ষকতা করছি, আর এখন তোমার সামনে শিক্ষকতা করতেছি। তোমরা যারা ভিডিওটা দেখতেছো, যদি ভালো লাগে স্যারের ভিডিওগুলা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার দিয়ে, এবং পেজটা ফলো করবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। দীর্ঘদিন কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করতেছি। চিন্তা করছিলাম যে যখন পেজটা দাঁড় করানো যাবে তখন স্ট্রাগলের কথাগুলো বলবো। যে দেখেছি এখন আমার, যেহেতু আমি এজ এ গরিব, অতটা টাকা পয়সা নাই যে তোমাদেরকে ডিজিটাল বোর্ড দিয়ে পড়ামো, ডিজিটাল স্টুডিও 8-10 লাখ টাকা খরচ করে তোমাদেরকে পড়ামো, এরকম ক্যাপাবিলিটি আমার নাই। একটা হোয়াইট বোর্ড আর একটা মার্কার আর কিছু বই আর হালকা লাইটিং আর একটা কম দামি মোবাইলের মাধ্যমে তোমাদেরকে পড়াইতেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করব, ভালো পড়াশোনার কন্টেন্ট তৈরি করবো। আমার দীর্ঘ 4 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েশন থেকে, আমি যেহেতু একটা হাই স্কুলে শিক্ষকতা করছি, আপাতত আমি তোমাদের ক্লাস করানোর জন্যই সাধারণত আমি হাই স্কুলে শিক্ষকতা ছেড়ে দিয়েছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আসলে হচ্ছে যে নিজের কাছে খুবই আপসেট লাগে। তো সবার সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।